এই দেশের মানুষদেরকে বাঁচান। এই যে সংকট পরিস্থিতি, এই যে জাতীয়ভাবে আমরা যে সব মানুষগুলো অনিরাপদ হয়ে গেছি, এই জায়গায় আপনাদের এখন দায়িত্ব। সম্প্রতি বাংলাদেশের যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, এই যে আজকে আমরা একটা জাতীয় সংকটে পড়ছি, এর থেকে তো একটা শ্রেণীর মানুষদেরকে যারা সর্ববিশ্বে গ্রহণযোগ্য এবং সারা বিশ্বে যারা স্বাভাবিকভাবেই যারা একটা কথা বললে অন্য বিশ্বের 10টা প্রাইম মিনিস্টার ওনার কথা অ্যাকসেপ্ট করবে, বা অন্য বিশ্বের অন্য 30-40টা রাষ্ট্রীয় প্রধান, রাষ্ট্র নীতি নির্ধারকরা আমাদের এই রাষ্ট্রকে পুনর্গঠিত করার জন্য, আমাদের যে ভঙ্গুর অবস্থা, এই অবস্থাকে পুনরুদ্ধার করার জন্য তারা কিন্তু কাজ করতে পারবে। ওনার কিন্তু সেই জায়গায় ভূমিকা রাখার একটা স্পেস আছে। এই মানুষটা কিন্তু সম্প্রতি একটা মনে মন্তব্য করেছে উনি, যে হিন্দুস্তান টাইমসে, যে বাংলাদেশের যে চলমান পরিস্থিতি, এই সংকট থেকে সংকট উত্তরণের জন্য উনি জাতীয় একটা নির্বাচন, যেটা জনগণের নির্বাচন, তো বাংলাদেশের নির্বাচন শুনলেই আমাদের মনে চলে আসে আগের ভোট চোর, মধ্যরাতের ভোটে নির্বাচিত, মানে ইত্যাদি ইত্যাদি কাহিনী। তো উনি সেরকম কিছু মিন করে নাই। উনি মিন করছে যে একটা জাতীয় প্রকৃত একটা সত্যিকার অর্থে জনগণের ভোটে যেন নির্বাচিত হয়, জনগণের কাছে আসলে ছাইড়া দেওয়া, যে জনগণ কী সিদ্ধান্ত নেয়, নাগরিকরা কী সিদ্ধান্ত নেয়, এইরকম একটা প্রস্তাব উনি রাখছে রাজনৈতিক দলদের প্রতি সম্ভবত, বা রাষ্ট্রের বর্তমানে কর্তা ব্যক্তি যারা আছে তাদের প্রতি। এই যে রাখাটা, এটা তো ওনার কোনো অন্যায় না, এটা ওনার অন্যায় না। এবং উনি নিজে প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে বলছে ব্যাপারটা, এমনও না। কারণ আমি যতটুকু জানি, আমি ব্যারিস্টার মইনুল দাদার সাথে আমি দীর্ঘ সময় 111-এর সময়, যে ব্যারিস্টার মইনুল দাদা, ওনার সাথে দীর্ঘ সময় আমি ওনার সাথে পথ চলছি। অত্যন্ত দেশপ্রেমিক একজন মানুষ ছিল এই ডক্টর ইউনূস স্যার। সেই সময়ে উনি কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার প্রপোজাল পায়। তৎকালীন যে আপনার সেনাবাহিনীর প্রধান ছিল জেনারেল মইনুল আহমেদ, ওনার কাছ থেকে কিন্তু সেই সময় উনি এটা পায়। কিন্তু উনি কিন্তু প্রধানমন্ত্রী হয় নাই, হয়তো চায় নাই। উনি সোশ্যাল ওয়ার্ক করে জনগণের যে আসলে তৃণমূলের যে মানুষগুলো, এই মানুষের যে আর্থিক নিরাপত্তা, তাদের সামাজিক নিরাপত্তা, এগুলো নিয়ে উনি কাজ করে, যার জন্য কিন্তু উনি নোবেল পেয়েছিল বাংলাদেশ থেকে, একমাত্র একজন ব্যক্তি। আমরা এই ব্যক্তিটাকেও হেনস্থ করতে করতে আদালতের নিচতলার থেকে, বহির্বিশ্ব থেকে বাংলাদেশে আনছি, আইনা আবার সেই জায়গার থেকে আদালত পর্যন্ত আনছি, তারপর আবার মানে একটা শিকলের মধ্যে উনি অপরাধী কিনা সেটা সুনিশ্চিত না হওয়ার আগেই ওনাকে একটা মানে লকারের মধ্যে বন্দি কইরা, ওনাকে হেনস্থ কইরা ফ্যান বন্ধ রাখছে বলে, এরকম কিছু একটা সাইডে আছে। এই হেনস্থগুলো করার পরেও আমি কৃতজ্ঞ। আমি তরুণ প্রজন্মের একজন সংগঠক হিসাবে, রাজনীতিক কোনো কর্মী না, আমি জাস্ট অ্যাজ এ সমন্বয়ক পিছনের বলি বা যাই বলি, আমি সেই ছাত্রদের পক্ষ থেকে বলতেছি, ওনার প্রতি অশেষ কৃতজ্ঞ। এত কিছুর পরেও, এত নিষ্পেষিত, এত লাঞ্ছিত, এত বাঞ্ছিত এই দেশ থেকে করার পরেও, এই দেশের বাইরে যাইয়া এই সংকট সময়ে উনি যে উদ্যোগ নিছে, উনি যে এই দেশের প্রতি যে কতটা মায়াবোধ, এই দেশে উনি কতটা ওন করে সারা বিশ্বে। কারণ ওনার সার্কেল তো অনেক বড়। আরে ভাই, আমার সার্কেল যদি থাকে, আমি একটা বড় প্রতিষ্ঠানে পড়াশোনা করছি, আমার সার্কেলে যদি 10টা গার্মেন্টস ব্যবসায়ী থাকে, 10টা মন্ত্রী মিনিস্টারের ছেলে থাকে, তাহলে 10টা যদি আপনার বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, তাহলে উনি যেই সার্কেলে, উনি যেই নোবেল বিজয়ী, ওনার সার্কেলটা কত বড় হবে। তাহলে ওনার সার্কেল থেকে তো ওনার তো একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা যে উনি এত কিছুর পরও ফিল করছে, কৃতজ্ঞ আমরা। দাদা, আপনি যেভাবেই পারেন এই দেশের মানুষদেরকে বাঁচান। এই যে সংকট পরিস্থিতি, এই যে জাতীয়ভাবে আমরা যে সব মানুষগুলো অনিরাপদ হয়ে গেছি, এই জায়গায় আপনাদের এখন দায়িত্ব। সারা বিশ্বের মানুষকে, সারা বিশ্বের নেতৃত্বদেরকে বুঝিয়ে শুনে যেইভাবেই পারেন একটা সুস্থ সমাধান। আমরা চাই না এই সরকার দলীয় পক্ষেরও একটা লোক মারা যাক। আমরা চাই না এই দেশে কোনো ভায়োলেন্স হোক। আমরা চাই না আর কারো রক্ত। আমি আবারও একদম সুস্পষ্ট ভাষায় বলতেছি, সজ্ঞানে বলতেছি, আমি মাদকাসক্ত না। কিন্তু ওই যে আরাফাত সাহেব যে বলে আন্দোলনকারীরা মাদকাসক্ত, নো, আমি আমার টেস্ট নিয়ে করেন পারলে। এখন টেস্ট করতে আমি ধরা দিব না। টেস্ট নিয়ে করেন যে আমি কোনো সময় মাদক নিছি কিনা।
স্পষ্ট ভাষায় বলতেছি, সারা বিশ্বের বুকে বাংলাদেশের প্রতিনিধি যারা আছেন তারা আপনারা যদি স্বাভাবিকভাবে আজকে ঐক্যবদ্ধ হন, ঐক্যমতে আসেন যে আমরা এই দেশের কোনো একটা নাগরিকের রক্ত চাই না। সে আওয়ামী লীগ করুক, সে বিএনপি করুক, সে জামাত শিবির করুক, বা সে যেই রাষ্ট্রের যেই দলের যেই পজিশনে থাকুক, বা সাধারণ নাগরিক হোক, ছাত্র হোক, কারো রক্ত চাই না। রক্তপাতহীন একটা সমাধান চাই, যেই সমাধানে প্রত্যেকের নাগরিক যেই অধিকার সুরক্ষিত থাকবে, প্রত্যেকের যেই জীবন, সবচেয়ে মানুষের মূল্যবান জীবন হচ্ছে জীবন, আমাদের আত্মা, আমাদের নিরাপত্তা থাকবে। নাগরিকদের নিরাপদ রাখার জন্য আপনারা একটা উদ্যোগ নেন। আমরা চাই না এই দেশের কোনো একটা মানুষ আর মারা যাক, কোনো একটা মানুষ, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, অন্য রাষ্ট্রীয় যে দল হোক, আমরা আর টোটাল ভায়োলেন্স চাই না।